আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আইটি হাউস 24 এর পক্ষ থেকে। আমি রবিউল ইসলাম। বন্ধুরা, যখন আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি তখন অটোমেটিক্যালি আপনি না চাইলেও গুগল ক্রোম আপনাকে একটা ওয়েবসাইটে অটোমেটিক্যালি নিয়ে যায়। তো এটাতে অনেক সময় আপনি বিরক্ত হতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যাটি সলভ করবেন। এই সমস্যাটি আমি আপনাদেরকে আগে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন আমাদের ডেস্কটপে গুগল ক্রোমের যে শর্টকাট আইকনটি থাকে, আমরা এই আইকনের উপর ডাবল ক্লিক করে আমরা যদি এটাকে ওপেন করি, ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এটা আপনি না চাইলেও এটা চলে আসবে। তো এটা সলভ করার জন্য সাধারণত আপনি চলে যাবেন হচ্ছে এই যে ডান পাশে যে উপরে 3 ডট মিনিট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যাবেন সেটিংসে, এবং সেটিংস থেকে এই যে বাম পাশে এখান থেকে অন স্টার্ট আপ এখানে ক্লিক করবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন দি নিউ ট্যাব, এখানে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন এই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তখন এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। আর এই 3 নাম্বার এই অপশনটা যদি আপনি এখানে দিয়ে রাখেন তাহলে আপনি নির্দিষ্ট আপনার পছন্দের কোনো পেজকে আপনি এখানে সেট করে রাখতে পারেন। তো আপনি যদি সেট আপ করতে চান সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করে তারপর এখান থেকে অ্যাড এ নিউ পেজ। তো মনে করুন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর অটোমেটিক্যালি আপনার সামনে google.com এই ওয়েবসাইটটি চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এটা সিলেক্ট করবেন এই 3 নম্বর অপশনটা, তারপর এখান থেকে অ্যাড এ নিউ পেজ এখানে ক্লিক করে এখানে www.google.com এখানে এটা লিখে দিয়ে এখান থেকে অ্যাড এ ক্লিক করে দিলেই আপনার সামনে, অর্থাৎ গুগল ক্রোম যখন আপনি ওপেন করবেন তখন অটোমেটিক্যালি আপনার সামনে গুগলের যে ওয়েবসাইট সেটা চলে আসবে। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট এখানে দিতে পারেন। বন্ধুরা, আমরা চাচ্ছি এখানে কোনো ওয়েবসাইটই আসবে না, একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। দেখুন বন্ধুরা, আমি আবারও ক্লিক করলাম সমস্যাটি সলভ করে, তারপরও কিন্তু এটাই চলে আসছে। এটাই হলো সমস্যা, এই সমস্যাটি কিছুতেই সলভ হচ্ছে না। তো আপনার যদি আবারও এরকম হয়ে থাকে তাহলে এই সমস্যাটি আপনি কিভাবে সলভ করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। ডেস্কটপে গুগল ক্রোমের যে শর্টকাট আইকনটি রয়েছে সেই শর্টকাট আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাবেন প্রপার্টিসে। প্রপার্টিস থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাব রয়েছে। এই যে এখান থেকে এই শর্টকাট ট্যাবটি ওপেন করবেন। এই যে শর্টকাট ট্যাব, এটা প্রথমেই মানে প্রপার্টিসে গেলেই এই শর্টকাট ট্যাবটি এখানে ওপেন থাকে। তারপরে যে এখানে টার্গেট নামে একটা অপশন রয়েছে, দেখুন টার্গেট। এই টার্গেট এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু একটা লিঙ্কের মতো রয়েছে। এখানে এই যে chrome.exe, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে। ওই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে রয়েছে। এই কারণে আমরা যখনই এই শর্টকাটে ক্লিক করে যখনই আমরা গুগল ক্রোম ওপেন করছি তখন কিন্তু আমাদেরকে এই ওয়েবসাইট নিয়ে যাচ্ছে। তো এখন আমরা এইটুকুন আমাদেরকে মুছে দিতে হবে, অর্থাৎ .exe পর্যন্ত রেখে মুছে দিয়ে তারপর আমাদেরকে এখান থেকে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আর একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন এখানে এই ডাবল ইনভার্টেড কমা হবে, এখানে এটা লিখলাম, আর একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে লিখে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এখন আমি এই গুগল ক্রোমের যে শর্টকাট আইকন এর উপর ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আগে যে ওয়েবসাইটটি অটোমেটিক্যালি ওপেন হতো সেই সাইটটি কিন্তু আর ওপেন হলো না। এই যে আমি যে ওয়েবসাইটটার লিঙ্ক ওখানে দিয়ে রেখেছি সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে লোড হচ্ছে। তো এখন আমি করব কি, এখন আমি এখানে কোনো লিঙ্কই দিব না, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, সেখানে আমি আমার ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইটে যেতে পারবো। তো এর জন্য আমি গুগল ক্রোমের শর্টকাট আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। তারপর এখান থেকে এই যে শর্টকাট এই ট্যাবটি সিলেক্ট করব, অটোমেটিক্যালি করাই আছে। তারপর চলে আসবেন এই যে এখানে টার্গেট অপশনে এসে chrome.exe, তারপর এখানে ডাবল ইনভার্টেড কমা যেটা এই পর্যন্ত থাকবে, আর বাকিটা সব মুছে দিতে হবে। তারপর এখান থেকে অ্যাপ্লাই, এখান থেকে কন্টিনিউ, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব। বন্ধুরা, এখন যদি আমি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে আর ওই রকম পেজ আসবে না। তো আশা করি আপনার সমস্যাটির সমাধান করতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব আপনার সমস্যাটির সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভেচ্ছা নিরন্তর।